বড়দা এমন একটা কাজ করো যেটা আজ পর্যন্ত কেউ কখনো করেনি। আরে চলো তাহলে ট্রেনের টায়ারের পাঞ্চার ঠিক করি। এবার তোমরাও ঠাট্টা করতে শুরু করে দিলে। আরে মুটু আমার ভাইয়ের বন্ধু, ঠাট্টা তো হয় করার জন্য, এখন মজা ঠাট্টা বন্ধ আর কাজের কথা শুরু। হ্যাঁ, অনেক বড় কোনো কাজ করা যাক। ঠিক আছে বন্ধু, আমার কাছে একটা আইডিয়া আছে। আরে তাহলে বড়দা বা শুনিয়ে ফেলো। ও প্ল্যানটা হলো এই যে আমরা সবাই মিলে একটা মোবাইল টাওয়ার বানাই। উড়ি বাবা, এটা তো খুব ভালো একটা আইডিয়া, আর এই কাজে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু আমার কাছে অলরেডি মোবাইল আছে। এই দেখো, এই টাওয়ারও ফুরফুরি নগরে আছে। তাহলে আরো মোবাইল টাওয়ার বানানোর কি প্রয়োজন? হ্যাঁ মুটু আমার ভাই, মোবাইল ফোনে টাওয়ার নয়, মোবাইল টাওয়ার মানে একটা চলন্ত চলাফেরা করা উঁচু বিল্ডিং। লোকেদের যখনই ভিউ চেঞ্জ করতে হবে তো টাওয়ারকে ঘোরাতে পারবে, আর যখন শিফট করবে তখন নিজের ঘরের সঙ্গে টাওয়ারটাকে নিয়ে যেতে পারবে সাথে। হ্যাঁ, গুড আইডিয়া। তাহলে চলো গিয়ে টাওয়ারের জন্য জায়গা খোঁজ করি। আরে ভাই, এখানে প্ল্যাটফর্ম ল্যান্ড হয়ে যাবে আর তারপর ওটার উপরে ঝটপট টাওয়ার তৈরি হয়ে যাবে। চলো আমি এটা সরিয়ে দিই, না হলে প্ল্যাটফর্ম বাবা একা হয়ে যাবে। তাহলে টাওয়ারের কি হবে? বাঁচাও বাঁচাও বড়দা! আরে এই মোটুকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে এই মোটু খুব দায়িত্বহীন মানুষ, কাজের সময় উধাও হয়ে যায়। আরে ও সিঙ্গারা খেতে চলে গেছে হয়তো। সিঙ্গারার সামনে ও কিছু দেখতে পায় না। অনেক হয়েছে। আরে কি তুমি ছোট বাচ্চাদের মতো মাটি দিয়ে কেন খেলছো? আরে খেলছিলাম না, তোমরা আমাকে ওই প্ল্যাটফর্মের নিচে পিষে দিয়েছিলে। আরে পাতলু, এটা তো খুবই শক্ত গো। এর উপরে বিল্ডিং খুব ভালোভাবে টেকসই হবে। আরে পাতলু, এরকম অন্ধকার কেন হয়ে গেল? লাইট চলে গেল নাকি? আরে লাইট চলে যায়নি, ওপর থেকে ছাদ দিয়ে দিয়েছে। এবার আমরা চারদিক থেকে বন্ধ হয়ে গেছে। কেউ আছে? আমরা আটকে গেছি। উড়ি বাবা, মোটু আবার উধাও হয়ে গেছে। আরে ঘুষিটা, এবার তো পাতলুকে দেখতে পাচ্ছি না আমি। কোথায় চলে গেল দুজন? ঝটকা, মোটুর হয়তো খিদে পেয়েছিল, আর এইবারও 100% সিঙ্গারা খেতেই গেছে। আমার ভাইয়েরা খুব পেটুক গো, সব সময় শুধু খাওয়া খাওয়া আর খাওয়ার পেছনে পড়ে থাকে। এবার থামো। এবার কি হলো? কি হয়েছে? তুমি আমাদের ওই দেওয়ালগুলোর মধ্যে আটকে দিয়েছিলে। চলো পাতলু, একবার দেখে তো আসি ভেতর থেকে ফ্ল্যাটগুলো কেমন লাগছে। আরে ক্রেনওয়ালা দাদা, আস্তে আস্তে ক্রেন চালাও। ফ্ল্যাটগুলো তো ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আরে পাতলু, এই ক্রেন আচমকা এত জোরে কেন চলতে লাগলো? আগে জোরে চলছে না, আমরা পড়ে যাচ্ছি, ওর হুক ভেঙে গেছে। ওখানে দাঁড়াও, আমরা আসছি। আরে এবার কি হলো?
আগে আমরা নিজেরাই নিজেকে মেরে নিলাম বন্ধু। বন্ধু নাও, থ্যাংক ইউ। এই বিল্ডিংটা কার? এটা আমাদের ফ্ল্যাট, কিনতে চাইলে বলো। আপনাদের এই বিল্ডিংটা এত তাড়াতাড়ি বানালেন কিভাবে? আরে নিজেদের হাত দিয়ে বানিয়েছি আর কি। আপনারও তো মহান দেখছি। আপনাদের হাতটা একটু দেখান তো, আমি আপনাদের সম্মান জানাতে চাই। আরে বাঁচাও! আরে আমাদের মারলে কেন? এই জমিটা আমার, আর সেখানে বিল্ডিং বানিয়ে তোমরা ফ্ল্যাট বিক্রি করছো। এখানে তোমরা দুজন এলে কিভাবে? আরে আরে নিজেদের পায়ে হেঁটে এসেছিলাম গো। হ্যালো, শুরু করে দাও। এই, তোমরা দুজন এখানে কি করছো? স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগাম স্যার বাঁচাও, এরা আমাদের অনেক মেরেছে। চিংগাম স্যার, যদি কেউ আপনার জমির ওপরে বাড়ি তৈরি করে ফেলে তাহলে আপনি কি করবেন? আমি তাকে মেরে 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 ইডলি দোসার চাটনি বানিয়ে ফেলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে মারো এদের, আরো মারো। আরে আমাদের বাঁচাচ্ছ না মারছো স্যার? না না ভাই, এরকম করুন না, আমরা এখান থেকে টাওয়ার সরিয়ে নিয়ে যাচ্ছি। আরে এখানে কোথায় এনে দাঁড় করিয়ে দিলে? জঙ্গলের মাঝে। আমাদের বাড়ি কোথায়? আমরা শহর থেকে কত দূরে আছি? আরে এখানে তো জঙ্গলি জন্তু জানোয়ার দেখছি, এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। মহারাজ, এই জায়গাটা তো আমাদের। এরা কেন এখানে দখল নিতে এসেছে? আজ একটা টাওয়ার হয়েছে, কাল আরেকটা হবে, তারপর আরো একটা, আর তারপর একদিন এরা গোটা জঙ্গলটাই শেষ করে দেবে। তারপর আমরা কোথায় থাকবো? এদের ফ্ল্যাটে। এই যে, এটা মজা করার সময় নয়, আমাদের মোকাবিলা করা উচিত। ঠিক আছে, চলো। এটাকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। আরে কেন চিৎকার করছো? দেখো কি সুন্দর জায়গা, এখানে শুধু শান্তি আর শান্তি। কোকিলের মিষ্টি সুমধুর আওয়াজ শোনো, ওই দেখো ময়ূরের গলার আওয়াজ শোনো, আর অন্য পাখিদের সুন্দর আওয়াজ তো শোনো। মোটু, আমি তো বাঘ সিংহের আওয়াজও শুনতে পাচ্ছি। নাহলে লোকের নিজেদের টাকা ফেরত চাইবে আর মেরে মেরে আমাদের ভর্তা বানিয়ে দেবে, সেটা আলাদা ব্যাপার হবে, বুঝলে? শীঘ্রই চলো। দাদা ভাই,
মারবো না, বরঞ্চ আমরা তো তোমাদেরকে থ্যাংক ইউ বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মোটু পাতলু আর ডক্টর ঝটকা, কি সুন্দর টাওয়ার বানিয়েছো তোমরা। হাওয়াতে নিয়ে এসে কি সুন্দর জায়গা ল্যান্ড করিয়ে দিলে। ও, তার মানে এখন তাহলে আপনারা এখান থেকে শিফট করতে চান না? না না, একদমই না। এখানে কি সুন্দর ভিউ পাওয়া যায়, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যেতে চাই না। জয় হোক! আরে ভাই দেখো, এটা হলো আমার নতুন আবিষ্কার সুপার হিরো স্যুট। এটা আমি বিশেষভাবে আমাদের আর্মি লোকেদের জন্য বানিয়েছি। এটা পরে আমাদের ফৌজের জওয়ানরা জুপ করে উড়ে যাবে আর আমাদের শত্রুদের শেষ করে নিচে ফিরে চলে আসবে। হ্যাঁ ভাই, সিম্পলি। বাহ বড়দা বাহ, এটা তো খুব চমৎকার জিনিস বানিয়েছো তুমি। Hi guys, meet the super new hero Don, Dr. Jhatka. Thank you very much for the suit. Superhero কাজ হলো মানুষদের বাঁচানো। ডনের ডন আর সুপার হিরোর সুপার হিরো। আমি তোমাদের বাঁচাবো, আমি বাঁচাবো। ডোন্ট ওয়ারি, বাই বাই। জন স্যুট নিয়ে পালাচ্ছে। ও ধরো ওকে। আরে কি করছো কি তোমরা? বাঁচাচ্ছ না ফেলছো? তোমাকে বাঁচাচ্ছি। ডক্টর ঝটকা, খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। জলের সুপার হিরো স্যুটের কোনো মিস ইউজ যেন না করে। সুপার হিরো ডন আপনাদের সাহায্য করতে চলে এসেছে। আমি জ্যাক নিয়ে আসিনি, আর আমার কারটা পাংচার হয়ে গেছে, আর বুঝতে পারছি না যে কি করব। তুমি পাঞ্চার ঠিক করো, টায়ার চেঞ্জ করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। Yes, you are most welcome. Bye bye. Once again. Bye bye. আমার ডায়মন্ডের হার কোথায় গেল? আরে আমার ঘড়ি, আমার সোনার আংটি সাহায্য করলো, আর এত বড় একটা মূল্য নিয়ে চলে গেল ওই চোরটা। চিঙ্গাম স্যার, একজন সুপার হিরো এলো আর আমাদের ডাকাতি করে নিয়ে চলে গেল। শিগগিরই কিছু একটা করুন প্লিজ। ওই পিয়ারা, ওয়েন চিংগাম ইজ হিয়ার, আমি দেখে নেব এ কোন সুপার হিরো যে লুট করে চলে গেল। সুপার হিরো আর অন্য সুপার হিরোদের নিচু দেখিয়ে আমার খুব মজা লাগবে। স্যার, একটা বাস আটকে আছে, প্লিজ শীঘ্রই আসুন। মোটু পাতলুকে সাহায্য করে নিয়ে আসুন। ওদের ছাড়া এই হেল্প হবে না ওদের। অর্ধেক বাস পাহাড়ের খাদে ঝুলে আছে। শীঘ্রই আসুন, শীঘ্রই। আরে ভয় পেও না, আমরা এখন তোমাদের বাঁচিয়ে নেব। আরে এই আবার কে? এসে গেছে, আই এম দ্য ওয়ান এন্ড অনলি ডন, সুপার হিরো ডন, সুপার হিরো ডন।
আপনাদের সাহায্য করতে চলে এসেছে। বাবা বাবা গো! আরে সুপার হিরো হ্যাঁ হ্যাঁ আমরাও ছবি তুলবো, আমরা ছবি তুলতে চাই। হ্যাঁ হ্যাঁ Yes, yes, why not? আরে আমার ওয়ালেট, আমার পার্স উধাও হয়ে গেছে। আরে আমার ঘড়ি। আমার গলার চেনটা কোথায় গেল? চিংগাম স্যার, হ্যাঁ, ও সব লুট করে নিয়ে গেছে। তো আমাকে সুপার হিরোর ব্যাপারে সবকিছু ফোন করে বলেছিল। সুপার হিরো আসে আর লুটে নিয়ে চলে যায়। এটা তো জনই ছিল, এবার কি করব? জনকে ধরা খুব বেশি দরকার, আর এইবার তো আমাদের ধরতেই হবে। Yes, ওকে আমাদের ধরতেই হবে। আমার সামনে সবাইকে লুটে নিয়ে চলে গেল, ছাড়বো না ওকে। কিংডম স্যার, শীঘ্রই আসুন। ট্রাক আটকে আছে, শীঘ্রই চলে আসুন। চিন্তা করবেন না, ট্রাকটাকে এখনই বের করে দিচ্ছি। ওয়ে, আমার সোনার চেনটা নিয়ে গেল। ওয়ে, আমার সোনার বালাও নিয়ে গেল। জন, এইবার তুমি আর বাঁচতে পারবে না। আমরা তোমাকে ধরার জন্য একদম প্রস্তুত হয়ে এসেছি। ওকে, তাহলে এই ব্যাপার। জন, তোমাকে দেখে নেবো জন। আরে আগে নিজেকে তো দেখে না। এই আইডিয়া তো ফেল হয়ে গেল। হ্যাঁ পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো। মোটু পাতলু, শীঘ্র চলে এসো, জন ডেকেছে। আইডিয়া, এবার আমরা উড়ে যাব ডক্টর ঝটকার ফ্লাইং কারে করে। আচ্ছা, বাবা বাবা, জন সুপার হিরো। সরে যাও, সরে যাও। না, বাবা, তোমাদের কার খুব আস্তে আস্তে চলছে। ধাক্কা দিয়ে জোরে করে দিচ্ছি। আরে আরে জন, তুমি কি করছো? ও আমার শুকুর বাবার দিব্যি গো। আরে না, না গো, আমার ওষুধ দিব্যি গো, বাঁচাও গো। আরে বড়দা, এবার আমরা কি করব? সুপার হিরো তো ফ্লাইং কারের থেকেও বেশি জোরে উড়ছে। আরে তাইতে কি হয়ে গেল ভাই রে? আমার কাছে ওরকমই আরো দুটো সুপার হিরো স্যুট আছে। তোমরা এটা পরে অত জোরে উড়তে পারবে আর ওকে খুব সহজেই ধরে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু। সুপার হিরো স্যুট, তাও আবার দুটো আছে? আরে তো আজ এখানে বলনি যে দুটো সুপার হিরো স্যুট রাখা আছে? আমরা ফ্লাই হেলমেট পরে বেকার বেকার মার খাচ্ছিলাম।
পিছনে পিছনে দুজন। আর তুমি যে লোকেদের লুটছ সেটা চিটিং নাই। এবার বলো তোমার সাথে কি করা যায়? দাও, ছেড়ে দাও। ভেরি ভেরি সরি, ছেড়ে দাও। বাহ জন বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ভুলে যাও আর আমাকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। যেভাবে তুমি আমাদের ছেড়ে দিয়েছিলে সেইভাবে আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, তাই তো? না না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। বাবা গো, বাস বাস, তুমি কি করছো? মোটু পাতলুর সাথে কোনো খেলা খেলছো? সুপার হিরো উড়ে উড়ে আসবে আর ডনকে মেরে মেরে ভাগাবে। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, ভ্যানকে ধরো, ভ্যান নাও আর পালাও এখান থেকে, পালাও।